একটা গরু বা মহিষে 7 জন সর্বোচ্চ দিতে পারবে, একটা উটে 10 জন সর্বোচ্চ কুরবানি দিতে হবে। আপনি যদি বকরি এই জাতীয় যদি দেন তাহলে কমপক্ষে বয়স 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে এর মেয়াদ বা সময়। এখন ধরেন 10 মাস সময় হয়েছে, 1 বছর পূর্ণ হতে আর কত সময় বাকি? 2 মাস। কিন্তু দেখা যায় 1 বছরের চাইতে বেশি। আপনি কুরবানি দিবেন, কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সমস্যা নাই। আর একটা আপনার পদ্ধতি আল্লাহ নবী বলেছেন দাঁত। কয়টা দাঁত? আপনি যদি দেখেন গজাইছে, বের হয়েছে, এটাও একটা পদ্ধতি। আপনি গরু বা মহিষ কুরবানি দিবেন, যেহেতু উট এই দেশের মধ্যে নাই, গরু বা উট যদি আপনি কুরবানি দেন সর্বোচ্চ আপনি কয়জন দিতে পারবেন? 7 জন। যদি মনে করেন 3 জন মিলে আপনি কুরবানি দিবেন তাও দিতে পারবেন, সমস্যা নাই। আপনি 2 জন মিলে কুরবানি দিবেন তাও সমস্যা নাই। 4 জন মিলে কুরবানি দিবেন তাও কোনো সমস্যা নাই। আপনি একাই কুরবানি দিবেন তাও কোনো সমস্যা নাই। 5 জন মিলে কুরবানি দিবেন তাও কোনো সমস্যা নাই। 6 জন মিলে কুরবানি দিবেন তাও কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 7 জন দিতে পারবেন। সর্বনিম্ন কয়জন? ভালো করে মাসালা বুঝবেন, আবার ভেজাল লাগায়েন না। না বুঝলে পরবর্তীতে আপনারা প্রশ্ন করে জেনে নেবেন, কিন্তু দ্বন্দ্ব লাগাবেন না, ভেজাল লাগাবেন না। মুসলমান ভাইরা আমার, নবী বিশ্ব নবীর হাদিস অনুযায়ী এবার শুনুন, আপনি একাই একটা গরু দিতে পারতেছেন না, তাহলে 2 জন 5 জন সর্বোচ্চ 7 জন পর্যন্ত 7 ভাগ দিয়ে দিচ্ছেন। 7 জনের মধ্যে যদি একজনের যদি নিয়ত হয় আমি গোশত খাবো মজা করে, কুরবানি দিচ্ছি, মেয়ের বাড়িতে দেবো এ কয় কেজি, ছেলের বাড়িতে দেবো এ কয় কেজি, বোনের বাড়িতে দেবো এতগুলো, শ্বশুরের বাড়িতে দেবো এতগুলো, নিয়ত যদি থাকে আপনার, কুরবানি বাতিল। একজনের জন্য সবার কুরবানি বাতিল। তাহলে কি করবেন? সহি করার পদ্ধতি কি? গভীর মনোযোগ দিবেন। সহি করার পদ্ধতি কি? আপনি কুরবানি কেনার আগে সর্বপ্রথম আপনাকে যাচাই বাছাই করতে হবে, আমরা 4 জন 5 জন বা 7 জন মিলে কুরবানি আমরা যারা দিচ্ছি তারা হালাল পয়সায় তাদের কুরবানি হবে কিনা, সর্বপ্রথম আপনাকে এটা দেখতে হবে। তাহলে সর্বোচ্চ 7 জনই আমি ধরে নিলাম। বোঝানোর ক্ষেত্রে 7 জনকে ডাক দিলেন। ধরেন আপনাদের এই বাজার মসজিদে ডাক দেওয়ার পরে আলোচনা করতেছেন, ভাই আমরা কুরবানি দিব, তবে সত্য হচ্ছে নিয়তের মধ্যে ঘাটতি করা যাবে না। সবাই আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন? হ্যাঁ আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি। সবার হালাল পয়সা হতে হবে। সবাই কি হালাল পয়সা দিয়ে কুরবানি দিচ্ছেন? হ্যাঁ হালাল পয়সা দিয়ে কুরবানি দিচ্ছি। আপনি দায় থেকে কি হলেন? মুক্ত হলেন। এটা মুহাদ্দিস ইকরামদের মতামত, আপনাদেরকে বললাম। আগে যাচাই বাছাই করে নিলেন। তবে আপনি যদি জানেন এই বেচারা সুদখোর, সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, খারাপের সাথে জড়িত, আপনি জেনে শুনে একজন হারামখোরের সাথে আপনি কুরবানি দিতে, আপনি জেনে শুনে যদি দেন কুরবানি আপনার বাতিল। জেনে শুনে, জেনে শুনে, আরে ভাই কথা কন না কেন? জেনে শুনে, জেনে শুনে দেওয়া যাবে না কুরবানি। সবার কি কি মাসালা বুঝেছেন ভাই? তাহলে আগে ভাই, পরে আমি ঝামেলা করব না, যা ঝামেলা মারামারি হানাহানি গন্ডগোল আগে সারবো, ঠিক না ভাই? ঠিক, আগে সব ক্লিয়ার করে নিব। তাহলে প্রথমে কি ভেজাল মুক্ত হবেন? প্রথমে কি বলতে হবে? নিয়তের মধ্যে, নিয়তের মধ্যে কোনো গরমিল রাখা যাবে না, ঝামেলা রাখা যাবে না। কার জন্য কুরবানি? আল্লাহর জন্য কুরবানি। বলতে হবে পয়সা যে অর্থ দিয়ে কুরবানি দিবেন এই অর্থের মধ্যে কোনো হারাম পয়সা থাকা যাবে না, সম্পূর্ণ হালাল হতে হবে। সমস্ত কথা ক্লিয়ার করতে হবে। এখন আপনি 1 সপ্তাহ পূর্বে বা 15 দিন পূর্বে পশু কিনলেন, কেনার পরে খাওয়াবে কে? ঝামেলা আছে না নাই? এখন একজনকে জোর করে বললেন এই তুমি রাখো তো, তুমি পারবা, দায়িত্ব দিয়ে দিলেন, মনে মনে খুঁতখুতি, খুঁতখুতানি মনে মনে কি যে আমাকে দিয়ে দিল, আমি একাই খাওয়াবো, 2000 টাকা খরচ হবে আমার উপরে, আমি তো টাকাও তো চাইতে পারছি না। এরকম যদি মনে মনে চিন্তা করে ভাই, সবার কুরবানি বরবাদ।
ঝামেলা আছে না নাই? তাহলে কি করতে হবে? এক সপ্তাহ বা 15 দিন বা 1 মাস আগে যে পশুটা কিনলেন, কেনার সময় আলোচনা করে নিতে হবে, আমরা এতদিন আগে কুরবানিটা কিনলাম, তাহলে কার কাছে থাকবে, কিভাবে আমরা লালন পালন করব, যে পুষবে, যার কাছে থাকবে, কত খরচ হতে পারে, আছে না নাই? এমন কি যেই জায়গাতে থাকবে, আপনি একটা দোকানঘর, একটা ঘর যদি ভাড়া নিয়ে থাকেন, খরচ হবে কি হবে না? সর্বদিকে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, সব কথা ফাটায়া নিয়ে কি করতে হবে? ফাটিয়ে নিতে হবে, সমস্ত কথা ক্লিয়ার করতে হবে। এই সত্ত্বে কোনো কথা কাউরে ছাড়লো কিনা, অনেক কথা ছুটেও যেতে পারে। তাহলে সব কথা ক্লিয়ার করে নিলেন। কুরবানির দিন কুরবানি যা হবে, গোসল করার বিষয় আছে না নাই? এই বিষয়গুলোও ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, চাইবে তো যে না, কেউ বলবে যে না, আমি তো অসুস্থ মানুষ, আমি তো পারবো না গরু বা এই পশুটাকে গোসল করাইতে, সাবানের প্রয়োজন, শ্যাম্পুর প্রয়োজন, এগুলোরও ঝামেলা আছে। একটা পয়সার কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এগুলো সব ক্লিয়ার করে নিলাম, ধরে নিলাম আপনার ক্লিয়ার সমস্ত বিষয়, টাকা পয়সা, কুরবানির আগা মুহূর্ত পর্যন্ত আপনারা কথা ক্লিয়ার। এখন ঈদুল আজহার নামাজ শেষ হওয়ার পরে এখন জবাই করা হবে। জবাই করার হুজুর দিয়া, এই এলাকাতে তো সিস্টেম আছে, হুজুররা কুরবানি করে। তবে মাসআলা শুনেন, নিজের কুরবানি নিজে করা এটা হচ্ছে সুন্নাহ। নিজের কুরবানি নিজে করা কি সুন্নাহ, এটা উত্তম, সর্বোত্তম কাজ। তাহলে আপনারা 7 জনের মধ্যে দেখবেন উপযুক্তকে কুরবানিকে করতে পারবে। আগে বলতে হবে ভাই উপযুক্তকে আপনারাই পরামর্শ করবেন। যদি উপযুক্ত না থাকে কুরবানি করার, অনেকে আছে যে রক্ত দেখতে পারে না, ভয় লাগে, আছে না নাই? তাহলে কি করবেন? হুজুরকে দিয়ে যদি করেন, তাহলে হুজুরকে দিয়ে করতে গেলে তো ভাই টাকা লাগবে। আবার ফিরি করবেন, অথবা চিন্তা করবেন হুজুরকে কিছু গোস্ত দিয়ে দিব, আপনার কুরবানি বাতিল। আপনি এই জবাই করার জন্য আপনি হুজুরকে গোস্ত দিবেন, আপনার কুরবানি হবে না। ও মুসলমান ভাইরা, আমি আতিক বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে ক্লিয়ার আজকে ফতোয়া দিচ্ছি। তাহলে কি করতে হবে? হুজুরের সাথে আপনি কুরবানি করার পরে সর্ব উত্তম হচ্ছে, হুজুর কত টাকা দিলে আপনার ভালো হবে বলেন তো, আপনার মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না। হুজুর তো বলবে না 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 না, মিনমিন করবে হুজুর, না 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 থাক, আপনি তো আমার মহব্বতের মানুষ, কি আর দেওয়া লাগবে। তাহলে 7 জনে আপনি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে আপনি পশু কিনতে পারবেন। 7 জনে 100 টাকা করে 700 টাকা দিতে পারবেন না হুজুরকে? বেশি হয়ে যাবে। আমি তো ভাই কোনো জায়গাতে গরু জবাই করি না ভাই, আমাকে কিন্তু আমার ভয় লাগে, সত্য কথার যেটা। আমাকে কি দেখছেন আপনারা কুরবানি করতে? আমি কিন্তু করি না, আমারও মানে একটু মনের মধ্যে কেমন জানি লাগে, এই জন্য আমি আসলে যাই না। তো এটা সবাই কিন্তু পারে না, সব কাজ সবাই পারে না বা হয় না। তাহলে 7 জনে 700 টাকা হুজুরকে দিয়ে দিলেন, হুজুরও খুশি, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করবে হুজুর, নাকি? আবার বলিয়েন না যে হুজুর বলে দিয়েছে 100 টাকা করে 700 টাকা দিতে হবে, মানে এটাই চূড়ান্ত, এটা আবার বলিয়েন না। এটা আপনাদের কেউ 1000 টাকাও দিতে পারে না, আপনাদের খুশির ওপরে আপনারা দিবেন। আমি বুঝাতে চাচ্ছি 1 লক্ষ টাকা দিয়ে যদি আপনি কুরবানি দিতে পারেন, তাহলে 100 টাকা করে 700 টাকা হুজুরকে দিতে সমস্যাটা কি? আমি তো নিয়ত করেছি আমি সর্বোচ্চ টাকা দেবো ইনশাল্লাহ, আমার কুরবানি যে হুজুর কাটবে, আমার নিয়ত এটা, আলহামদুলিল্লাহ। এরপরে নিয়ত করতে তো বাধা নাই, নিয়ত করবেন, সওয়াব সঙ্গে সঙ্গে দিবেন কে? আল্লাহর কাছে কি কমতি আছে? আল্লাহর কাছে কমতি নাই। কুরবানি হয়ে গেল, গরু জবাই হয়ে গেল। এবার অনেকে আছে নিজেরা পারে না, কসাই ভাড়া করে, আছে না নাই? আপনাদের এলাকায় আছে। কসাই ভাড়াই করার পরে, কসাই নিয়ে আসার পরে অনেকে আছে যে কোনো রকমভাবে আত্মীয় স্বজনের মধ্যে নিয়ে আসলো, করার পরে ঠিক আছে তোমাকে 5 কেজি গোস্ত দিয়ে দিলাম। এটা দেওয়া যাবে না, দেওয়া জায়েজ নাই, আপনার কুরবানি বাতিল। তাহলে কি করবেন? আগেই চুক্তি যে আমার গরুটা জবাই করতে হবে, গোস্ত করে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে, কত টাকা দিব, 1000, 2000, 5000, 7000, 10000, কত, আগে ক্লিয়ার করে নেবেন। কারণ কুরবানি হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি, যেন কোনো প্রকারের এই কুরবানির উপর যেন প্রভাব না হয়।
এরপরে অনেক মা বোনরা আছে, দেখা যায় বাড়ির আশপাশে গরিব জরিনা খালা, হাসিনা চাচা চাচি এরকম ভাবে আছে। এখন আপনি কি করলেন, ভুঁড়িটা দিয়ে দিলেন, দেওয়ার পরে বলতেছেন আপনি ভুঁড়িটাকে পরিষ্কার করে নিয়ে আসেন। ওইও মনে মনে চিন্তা করতেছে আমি গোস্ত পাবো রে, কি পাবো, গোস্ত পাবো, হয়তো বা 2 কেজি দিবে। এখন আপনি গরিব মিসকিন ফকিরের ভাগ থেকে আপনি দিয়ে দিলেন গোস্ত, আপনার কুরবানি বাতিল। তাহলে কি করতে হবে, তাকে যে কাজ করলো আর মজুরি যেটা দেওয়া লাগে তার সাথে আগেই কথা বলে তাকে দিয়ে দিতে হবে। এরপরে আপনি যদি মনে করেন আপনার অংশ থেকে, আপনার ভাগ থেকে আপনি হাফ কেজি বা 1 কেজি বা পুরাটাই দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বোঝা গেছে? কুরবানির কাজ সব কমপ্লিট, যার যার আপনার প্রাপ্য আপনি বুঝাইয়া দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কুরবানির গোশতকে সর্বপ্রথম তুমি খাও, নিজে খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, যারা ফকির মিসকিন গরিব তাদেরকে তোমরা দাও। এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক, এটা ভাগ। আমি বলতেছি না ভাগ করা, 3 ভাগ করা। মুহাদ্দিস ইকরাম কিছু কিছু ইমামগণ বলেছেন এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভাগ করবেন, আপনি দিবেন। তবে যেন গরিব মিসকিন তারা যেন বঞ্চিত না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। 3 বছর বা 4 বছর আগে এই মসজিদে আমি একটা ফতোয়া দিয়েছিলাম, তখন আমার নামে অনেক সমালোচনা হয়েছিল। কি ফতোয়া, আবার আজকে দেই, কারণ আজকে আমি সঠিকটা না যদি বলি আমাকে ধরবে কে? আল্লাহ ধরবে। জামাতবদ্ধভাবে যারা আছে, গরিবের যেটা হক আপনার 3 ভাগের 1 ভাগ জামাতে দিয়ে দেয়, আছে না নাই? এলাকায় আছে। জামাতে দেওয়ার পরে আবার কি করে, সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে বা বৈকালবেলা আবার বালতি বা আপনার গামলাতে করে আবার যাওয়ার পরে বলছে দাও, আমি দিয়েছি খাসি, এবার নিব গরু, আমি দিয়েছি গরু, এবার নিব খাসি। এই ধরনের যদি চিন্তা চেতনা যদি থেকে থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আপনার কুরবানি বাতিল বাতিল বাতিল। এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি তো কুরবানি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি কুরবানি দেন, আপনি একটা কুরবানি দিয়েছেন, হয়তোবা গরু, হয়তোবা আপনি খাসি, আপনি একটা দিয়েছেন, আপনি তাই আপনি গরিবের অংশটা আপনি জামাতের মধ্যে দিলেন, আবার সন্ধ্যাবেলা বা বৈকালবেলা যায় আপনি যেটা দেন নাই তার বিপরীতটা আপনি নিয়ে আসলেন। এটা আল্লাহর জন্য কুরবানি হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত সুধী, আল্লাহ তো দেখবে অন্তর, কে আমার বন্ধু হলো, কে আমার শত্রু হলো, কে আমার দোস্ত হলো, এটা দেখার সময় নাই। আল্লাহ যদি আমার হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কোনো কথা কন না কেন, সমস্যা সবর ক্ষেত্রে চিন্তা থাকতে হবে। বন্ধু বানাবো শুধুমাত্র কাকে? আল্লাহকে আমরা বন্ধু বানাবো। তাহলে কথা ক্লিয়ার? তাহলে আমরা এই কুরবানির মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়াবান, এই কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।